আসসালামু আলাইকুম। তুবাস মাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ বাদাম কটকটি রেসিপি। অনেকের কাছেই এই বাদামের কটকটি খুব পছন্দের। আপনারা চাইলে বাসায় নিজের হাতে তৈরি করতে পারেন এই বাদাম কটকটি স্বাস্থ্যকরভাবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। এখন চলুন আমরা বাদামের কটকটিটা বানিয়ে নিই। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ বাদাম। বাদামটা আগে থেকেই ভাজা ছিল, তারপর কিছুক্ষণ ভেজে মুচমুচে করে নিচ্ছি। তাহলে বাদামের কটকটিটা খেতে আরও বেশি ভালো লাগবে। অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে বাদামটা নামিয়ে নিব। বাদামটা নামিয়ে নিয়ে তারপর সেম প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর 1 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন অল্প আছে চিনি আর পানি জাল করে নিব বেশ কিছুক্ষণ। অল্প আঁচে জাল করতে থাকলে দেখা যাবে চিনিটা আস্তে আস্তে গলে পানির সাথে মিশিয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পর চিনি পানি যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে ভেজে রাখা বাদামটা দিয়ে দিব। বাদামটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই সময়ও চুলার হিট লোতে রাখতে হবে যাতে বাদামটা শক্ত হয়ে না যায়। আর এটা খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে অল্প একটু জাল করে নিলে তৈরি হয়ে যাবে। এখন বাদাম কটকটিটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব। আর আমি আগে থেকে একটা পাত্রে তেল ব্রাশ করে রেখেছি, এখন সে পাত্রে তাড়াতাড়ি করে নামিয়ে নেব। এই সময় বেশি দেরি করা যাবে না, না হলে কড়াইয়ে এই বাদাম কটকটিটা শক্ত হয়ে যাবে, তখন এটা আর ভালোভাবে সেট করা যাবে না। এখন গরম অবস্থায় বাদামটা একটু চেপে চেপে প্লেন করে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার কিছুক্ষণ পরই দেখুন এটা মোটামুটি শক্ত হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা শক্ত অবস্থাতেই ছুরি দিয়ে কেটে ছোট ছোট করে নিব, না হলে এটা একটু বেশি শক্ত হয়ে যাবে। আপনারা যারা এই বাদাম কটকটিটা খেতে পছন্দ করেন তারা বাইরেরটা না খেয়ে এভাবে স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন। এটা একবার তৈরি করে ছোট ছোট টুকরা করে জারের মধ্যে রেখে দিলে বেশ কিছুদিন ভালো থাকবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।